অপদার্থ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যাবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখনোই কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। প্রথমেতেই যখন তথ্যগুলো উন্মুক্ত না হয় তখন মানুষের কাছে সংশয়, সন্দেহ এবং গুজবের বিভ্রাট তৈরি হয়। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক যাকে বলা হয়, যিনি গত ১.৫ বছর জুলাইকে ধারণ করে মানুষের সামনে নিয়ে গেছেন, জুলাইকে পরিচিত করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি লড়াই করেছেন, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং ইসরায়েলি আগ্রাসন বা আমেরিকার দালালি থেকে বাংলাদেশের মানুষকে বিতাড়িত দূরে রেখেছেন, সেই আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দিবালুকে গুলি করে পরবর্তী তাকে হত্যা করা হয়। আমাদের শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করছি, কিন্তু খুবই দুঃখের বিষয় যে তিনি তার বিভিন্ন টকশোতে বক্তব্যে বলেছেন, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমি যদি মারাও যাই, আমাকে যদি গুলি করা হয়, হত্যা করা হয়, অন্তত আমার হত্যার যে হয়েছে হত্যাকারীদের যেন বিচার মুখোমুখি করা হয়। এই যে তার বেঁচে থাকা অবস্থায় যে তার যে আফসোস, সে আফসোস কিন্তু আমরা গত এক মাস ধরে বয়ে বেড়াচ্ছি। এরকম একটা আলোচিত একটা ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পেয়েছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বড় একটা জানাজা হয়েছে। যেই জানাজা আমরা রাষ্ট্রের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, প্রধান বিচারপতি, ৩ বাহিনীর প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, গণঅধিকার, এনসিপি থেকে শুরু করে দলমত নির্বিশেষে সকল মানুষের একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। সকল মানুষকে আবার তার জানাজার মধ্য দিয়ে, তাকে শহীদ করার মধ্য দিয়ে আবার ঐক্যের মধ্য দিয়ে দাবিত করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এতগুলো রাষ্ট্রযন্ত্র একসাথে হওয়ার পরও শরীফ ওসমান হাদি হত্যার যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে না পারা, এটা রাষ্ট্র হিসেবে আমাদের জন্য একটা অশনি সংকেত। প্রধান উপদেষ্টার অন্যতম একটা ব্যর্থতার একটা বিষয়। আমরা সরকারের প্রতি বারবার আবেদন করেছি, মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি, সংবাদ সম্মেলন করেছি, বারবার বলেছি এই যে বাংলাদেশে বর্তমানে শুধু শরীফ ওসমান হাদি হত্যাই নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা দেখতে পেয়েছি। সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মুসাব্বির, তাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা করা, এবং মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দিবালোকে মানুষকে ছুরি দিয়ে রাম দিয়ে কোপাচ্ছে, গুলি করা হচ্ছে। শপিং মলে শপিং করতে গিয়ে তারাও তো সেখানে নিস্তার পাচ্ছে না। এমন এক ভয়ঙ্কর একটা বাস্তবতায় চরম আইন শৃঙ্খলার অবনতির দায়ে আমরা সহ ছাত্র সমাজ এবং এদেশের জনমানুষ তাদের নিরাপত্তার দাবিতে জনমানুষের লাশ দেখতে চায় না। সেই জন্য একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়, সেই জন্য কিন্তু সকল মহল থেকেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, মেরুদণ্ডহীন একটা উপদেষ্টা, যার কাছে ওই শহীদ ওসমান হাদির লাশের চেয়ে পেঁয়াজের দামটা বেশি। আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার সময় আমাদের শহীদ আবু সাঈদের কথা তার কান্না আসতো না, মেট্রো রেলে বিটিভি নিয়ে তার কান্না আসতো। একইভাবে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একইভাবে দেখতে পাচ্ছি। তোমরা এরকম একটা অপদার্থ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যাবে না। তবে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, যে সকল রাজনৈতিক দলগুলো এই স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্য দিয়ে তারা তাদের পছন্দের এসপি নিয়োগ দিয়েছে, তারপরে এডিসি নিয়োগ দিয়েছে বা ডিসি নিয়োগ দিয়েছে, ওসি নিয়োগ দিয়েছে, এই যে এক্সট্রা সুবিধা পেয়েছে, এই সুবিধার কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যে দূরে সরে রাখছে। আমরা এখনও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, কোনো ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এদেশের মানুষকে প্রায়োরিটি দেন। আপনি বলেছেন বারবার যে আপনার জীবন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি একইভাবে রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখনোই কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। আদতে বাংলাদেশের ইতিহাসে গত ৫৪ বছর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের অপেক্ষায় সবচেয়ে বেশি সংঘর্ষপূর্ণ, হতাহত, লাশের একটা নির্বাচন উপহার হতে দিতে যাচ্ছে। আমরা সেরকম আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দায়ে তাকে পদত্যাগ করে একজন গার্ডসওয়ালা মেরুদণ্ড থাকে এরকম একটা যোগ্যতা সম্পর্কে একজন মানুষকে যেন অন্তত নির্বাচনকালীন সময় তাকে দায়িত্ব দেওয়া হোক।